হ্যালো গাইস, আই এম রজনীয়া, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, তোমরা তো আগের ব্লগে দেখিয়েছিলে যে আমরা একটা জায়গাতে ঘুরতে এসেছি, আর তোমাদেরকে তো মিনি ব্লগে বলেইছিলাম যে ঘুরতে যাওয়ার ফুল ব্লগ আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। তো এটাই হলো ফুল ব্লগটা। তো গাইস, আমরা 14 তারিখ সোমবার ভোরবেলাতে ঘুম থেকে উঠে ওই 6টা নাগাদ স্টেশনে চলে আসি, কারণ আমরা যে জায়গাটাতে যাচ্ছি ওই জায়গাটাতে আমাদেরকে ট্রেনে করে যেতে হবে। আর তোমাদেরকে আমি নামটা এখনই বলবো না, কিন্তু এই ভ্লগেই বলবো। আগে ওখানে পৌঁছাই, তারপরে তোমাদেরকে বলবো। তো এখানে আমরা টোটো করে যাচ্ছিলাম, আর স্টেশনে যেহেতু আমরা আধ ঘন্টা আগে পৌঁছিয়েছিলাম, তো ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল আমাদেরকে। বাট ট্রেনটা খুবই ফাস্ট ছিল, ওটার জন্য জাস্ট টাইমেই ট্রেন ঢুকেছিল, যেটা ট্রেনের টাইম ছিল। আর ট্রেন চলে আসার পরে আমরা ট্রেনে উঠে যাই, আর এইবার আমরা তিনজনে ঘুরতে যাচ্ছি। আর এইবার কিন্তু এখনই সামার ভ্যাকেশন পড়ে যায়নি যে সামার ভ্যাকেশনের ছুটিতে আমরা ঘুরতে যাচ্ছি। তোমরা আবার ভেবো না যে আমি স্কুল বাদ দিয়ে ঘুরতে গেছি। আসলে এই বছর আমাদের স্কুলে এপ্রিল মান্থে পুরো এক সপ্তাহ ছুটি আছে, ওটার জন্য দুদিনের জন্য আমরা এই জায়গাটাতে ঘুরতে চলে আসি। আর তারপরে অনেকক্ষণ ট্রেন জার্নি করার পরে আমরা মালদাতে চলে আসি। আর তারপরে মালদাতে এসে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আজকে সকালবেলা মা এই ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে এসেছিলো, রুটি আর তরকারি, আর মিষ্টি মা কিনে নিয়ে এসেছিলো। তো আমি মিষ্টি আর রুটিটা দিয়েই খেয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাই ফারাক্কাতে, আর এই ফারাক্কা ব্যারেজের এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে যাচ্ছিলাম। কিন্তু এইবার না আমরা সবাই পুরো অবাক হয়ে গেছিলাম যে গঙ্গা নদীতে কোনো জলই ছিল না এখানে, যেটা দেখে তো আমরা সবাই পুরো অবাকই হয়ে গেছিলাম। আসলে এটা আমার মা বাবার এবং আমার লাইফের ফার্স্ট টাইম এটা আমরা দেখলাম যে গঙ্গা নদীতে একদমই জল কম, যেটা আমরা লাইফে কখনোই দেখিনি। আমার মনে হয় ওখানে ব্রিজের কাজ চলছে বলে ড্যামটা হয়তো বন্ধ করে রাখা আছে, ওটার জন্য হয়তো এইদিকে এত জল কম। আর তারপরে আমরা এই অ্যাপটাতে দেখছিলাম যে আমাদের ট্রেনটা আর কতক্ষণে পৌঁছাবে এই রামপুরহাট জংশনে। আসলে এই অ্যাপটার নাম না হোয়ার ইজ মাই ট্রেন। এই অ্যাপটা ডাউনলোড করা থাকলে আমরা এটাতে দেখতে পাবো যে আমাদের ট্রেনটা কোথায় আছে। আর তারপরে একটু ট্রেন থেকে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম, আর ঝালমুড়ি খেতে খেতেই আমরা রামপুরহাট জংশনে চলে আসি। আশা করি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। এখান থেকে চলে এসেছি, এখন এই ম্যাজিক গাড়িগুলোতে উঠেছি। এখন এটা ফুল হবে, তারপরে ছাড়বে। সেই ফার্স্ট চালানো ট্রেন মা। ভাবি ওদিকে আছে, গাড়িতে আমরা এসেছি, এই গাড়িটাতে মানে উঠেছি। হ্যাঁ, এই রুম ছাড়া থাকা যাবে না, খুবই গরম। এই গাড়িটাতে আমরা এখন উঠেছি। হনুমান এই যে মাথায় বসে আছে, হনুমান মাথায় বসে আছে। কোথায় মাথায় কার বসে? ওই ওই যে, হ্যাঁ হনুমান। দেখছি আমার হনুমানটা। আর এখন আমাদের গাড়িটা ফুল হয়ে গেছে, ওটার জন্য গাড়িটা ছেড়ে দিয়েছে। আর এই যে এখান থেকে স্টেশনটা দেখা যাচ্ছে। আই থিঙ্ক তোমরা এই গেটটা দেখেই বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি। আই থিঙ্ক গাইস তোমরা ঠিকই গেস করেছো, আমরা এসেছি তারাপীঠে। আর এখানে যেহেতু আমাদের আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না, ওটার জন্য আমরা এখানে এসে অনেকগুলো হোটেল দেখার পরে এই হোটেলটাই আমাদের পছন্দ হয়েছিল, ওটার জন্য এই হোটেলটাতে আমরা ছিলাম। আমরা প্রথমে 302 রুমটাতে থাকবো ভেবেছিলাম, কিন্তু পরে রুমটা চেঞ্জ করে 306 রুমটাতে ছিলাম। আর তারপরে আমরা এই হোটেলটার 5th ফ্লোরেও গেছিলাম, কারণ ওটা দেখার জন্য যে এই হোটেলের যেই রুমগুলোতে বেলকনি আছে ওই রুমগুলো কেমন। কিন্তু আমরা দেখলাম যে আমরা যেহেতু একদিনের জন্যই থাকবো আর বেশিক্ষণ টাইমটাই আমরা মন্দিরে থাকবো, ওটার জন্য আর আমরা বেলকনি রুমটা নেইনি। এই যে এটা হলো বেলকনি রুমটা। ওই রুমটা তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি তো কি হয়েছে, এটা হলো আমাদের রুম, এটাই তোমাদেরকে ভালো করে দেখাই। আর এই যে লেফট সাইডে যেখানে লাইট জ্বলছিল ওখানে হলো লিফট আছে, আর লিফট থেকে এদিকে এসেই হলো আমাদের রুম। আর এই যে এটা হলো ডোর, আর এখানে একটা বড় মিরর রাখা আছে, আর পাশেই একটা সোফা আছে। আর এই যে আমরা এসি রুম নিয়েছিলাম, এখানে বেড আছে, আর রুম অ্যাটাচ বাথরুম, সুন্দর টেবিলও একটা রাখা আছে, আর একটা কাপবোর্ডও আছে এখানে। আর এই যে উইন্ডো থেকে এরকম সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাবো। আর এটা হলো বাথরুমটা। আর রুম বুক করা হয়ে যাওয়ার পরেই আমরা মন্দিরের উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আর এই হোটেলটা বেশি দূরে না মন্দির থেকে,
মন্দিরের গেটের ওই সামনের যে রোডটা আছে, রোডটা ক্রস করলে একটু ভেতরে গিয়েই আমরা এই হোটেলটায় চলে আসতে পারবো। এই হোটেলটার নাম হলো বলাকা লজ। আর ভেতরে ঢুকেই আমরা প্রথমে লাঞ্চটা করে নিই, কারণ যেহেতু আমাদের লাঞ্চ করা হয়নি, শুধু আমরা ব্রেকফাস্ট করেছিলাম ট্রেনে। আর আমরা লাঞ্চ করেছিলাম পূজারিনী রেস্টুরেন্টে। আমরা 3বার তারাপীঠে এসেছি, তো 3বারই আমরা এসে লাঞ্চ এখানেই করেছিলাম, কারণ এখানকার খাবারগুলো সত্যি খুবই টেস্টি। আর খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা একটু সামনের এই দোকানগুলো দেখছিলাম, আর এই দোকানগুলো থেকে আমরা অনেক কিছু কিনেও ছিলাম। তারাপীঠের সবকটা দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর এইবার আমরা ফার্স্ট টাইম তারাপীঠে এসে থেকেছি, কারণ আমরা তো তারাপীঠে আগেও 2বার এসেছিলাম, কিন্তু সেইবার আমরা থাকা হয়নি। আর এই 2বার এসে আমরা পুজোও দেইনি, কিন্তু এইবার আমরা পুজো দেব, ওটার জন্যই এবার আমরা থাকবো। আসলে আমরা জানতাম না যে তারাপীঠের মন্দিরে আমরা খেয়ে দিয়েও পুজো দিতে পারবো। ওটার জন্য আমরা আগের দিন এসেছিলাম যে পরের দিন ভোরবেলা পুজো দেব, কিন্তু আমরা যখন এখানকার পাণ্ডেদের কাছ থেকে শুনি, ওরা আমাদেরকে বলে যে আমরা নাকি খেয়েও পুজো দিতে পারবো এখানে। ওটার জন্য আমরা ডিসিশন নেই যে আমরা বিকেলবেলা পুজো দেব। আর তারপরে আমরা একটু মন্দিরের সামনের দিকে চলে আসি, কারণ এই পুকুরটা আমরা দেখতে এসেছি, কারণ এই পুকুরটাতে শোল মাছ জ্যান্ত হয়েছিল। পুকুরের সামনে এখানে অনেক কটা দোকান আছে, আর এই দোকান থেকে তোমরা অনেক কিছু কিনতেও পারবে। আর এই যে মন্দির, আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকিনি, আমরা একদম পরে স্নান করে এসে মন্দিরের ভেতরে ঢুকবো। আর তখন মন্দির বন্ধও ছিল, কারণ তখন অন্নভোগ হচ্ছিল। আর এই যে এখানে অন্নভোগের প্রসাদগুলো নিয়ে যাচ্ছিল। আর তারপরে আমরা মন্দির থেকে চলে আসি, আর এই যে এখানে অনেক দোকান ছিল, তো এই দোকানগুলোতেই আমরা ঘুরছিলাম। আর আসার পথে একটা পেয়ারার দোকান থেকে আমরা একটু পেয়ারা মাখা নিয়ে এসেছিলাম। আর গাইজ দেখো এখানকার এই কিচেনগুলো কি কিউট কিউট না। আর এই যে এদিকে আমাদের পেয়ারা মাখাটা তৈরি হচ্ছে। আর পেয়ারা মাখাটা বানানো হয়ে যাওয়ার পরে আমরা পেয়ারা মাখাটা নিয়ে হোটেলের দিকে চলে আসি। তো গাইজ এই ব্লগটাকে এখানে এন্ড করছি, বাই বাই। তারপর আমরা কি কি করলাম ওটা দেখার জন্য নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, বাই বাই।